সকালের তাড়াহুড়োতে যদি এমন একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। মাত্র 1 কাপ সুজি দিয়ে এত সুন্দর দুর্দান্ত একটা ব্রেকফাস্ট রেসিপি একদম বিনা তেলে একবার যদি বানাও তোমরা বারবার বানাতে ইচ্ছে করবে। খেতেও সুস্বাদু, স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার। বাচ্চাদের জন্য তোমরা এই রেসিপিটা টিফিনে দিতে পারো। রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে। আমার ছোট্ট পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো রেসিপিটা শুরু করছি। তো বন্ধুরা, এই হেলদি ব্রেকফাস্ট বানানোর জন্য প্রথমেই দিয়ে দিলাম 1 বাটি সুজি আর দিয়ে দিলাম হাফ বাটি সুজি। মোট আমি এখানে 300 গ্রাম সুজি দিয়েছি। তো 300 গ্রাম সুজির জন্য দিয়ে দিলাম 200 গ্রাম টক দই। তো এখানে তোমরা 150 গ্রাম টক দইও দিতে পারো, হাফ হাফ দিতে পারো। আমি এখানে দিলাম 200 গ্রাম টক দই। এবার সুজি আর টক দই একসঙ্গে খুব ভালোভাবে মেশাবো। তো এখানে আমি একটু জল ব্যবহার করব। তো সুজিটা যেন মাখা মাখা হয় এমন জল দেবো, খুব বেশি জল কিন্তু এখানে দেবো না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা জল এখানে ব্যবহার করছি। আর রেসিপিটা এতটাই হেলদি যে এই গরমে তোমরা প্রতিদিনই এই রেসিপিটা ব্রেকফাস্টের জন্য বানাতে পারো, বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারো, কিংবা বড়দের টিফিনের জন্য রেসিপিটা বানাতে পারো। খেতে কিন্তু একদম অসাধারণ হয়। তোমরা একবার এই রেসিপিটা বানাবে আমি যেমন করে বানাচ্ছি, অবশ্যই সমস্ত টিপসগুলো ফলো করবে। তো দেখতেই পেলে আমি সুজি আর টক দই খুব ভালোভাবে মেখে নিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো আধ ঘন্টা বাদে ফিরে এসেছি। এবার একটা মিক্সার জার নিয়ে নিলাম আমি। তো মিক্সির জারের মধ্যে এই পুরো সুজি আর টক দইয়ের ব্যাটারটা ঢেলে দিলাম। সুজিটা ফুলে কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর দিয়ে দিলাম সামান্য একটু জল, দিয়ে দিলাম এক স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ বেকিং সোডা। তো বেকিং সোডা যদি না থাকে তোমরা বেকিং পাউডার দেবে। আমি 1 চামচ দিয়েছি, বেকিং পাউডারটা কিন্তু 2 চামচ দিতে হবে। এবার দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সাদা তেল, যেটা রান্নার তেলে ব্যবহার করো সেটাই দেবে। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হবে রেসিপিটা, তোমরা লঙ্কাটা নাও দিতে পারো। আর দিয়ে দিলাম 3 চামচ চিনি। চিনিটা তোমরা 1 চামচও দিতে পারো কিংবা নাও দিতে পারো। এবার খুব ভালো মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো তোমরা ব্যাটারটা দেখতেই পাচ্ছ, একটা মিহি ব্যাটার বানিয়ে নিয়েছি। আর ঘনত্বটাও দেখতে পাচ্ছ কতটা ঘন রেখেছি। আচ্ছা, এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ। প্রথমে আমি লবণ দিয়েছিলাম তো একটু কম হয়েছে, আমি একটু বিট লবণ দিয়েছি, 2টো লবণ মিশিয়ে দিয়েছি। তো এভাবে দেবে, দেখবে খেতে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আর দেখো দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা কুচি। এখানে তোমরা গাজর কুচিয়ে নিয়ে দিতে পারো কিংবা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েও দিতে পারো। আমি শুধু ধনেপাতা দিয়েই বানাচ্ছি। তো ধনেপাতা কুচিটা দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এদিকে একটা তাওয়া গরম করে নিয়েছি। তাওয়ার মধ্যে হালকা একটু তেল লাগিয়ে নিলেও হবে, না লাগিয়ে নিলেও হবে। তো আমি কোনো রকম তেল লাগাইনি, তোমরা দেখতেই পাচ্ছ। 1 হাতা ব্যাটার নিয়ে গোল করে দিয়ে দিলাম। তো কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে রেসিপিটা হয়ে যাবে। তারপর দেখো একটু উল্টে দিচ্ছি। উল্টাতেও কোনো অসুবিধা হবে না, দেখতেই পাচ্ছ তোমরা। একদম 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি। আর আগের থেকে আমি কয়েকটা ভেজে নিয়েছিলাম। খেতে কিন্তু অসাধারণ, এটা ঠান্ডা হলেও খেতে ভালো লাগবে আর গরম থাকলেও ভীষণ ভালো লাগবে। তো প্রথমে আমি একটা ভেজেছি, এবার দেখো আমি একটু বেশি করে ভেজে নিচ্ছি, যেহেতু আমার এই তাওয়াটা বেশ অনেকটাই বড়। তো এখানে আমি 3টে ইজিভাবেই ভেজে নিতে পারবো। তোমরা যদি একটা একটা করে ভাজো সেটাও ভাজতে পারো, 3টে করে ভাজলে একটু তাড়াতাড়ি হবে এটাই। তো দেখতে পাচ্ছ আমি 3টে দিয়ে দিচ্ছি, একটু বেশি দেওয়া হয়ে গেছে। তো কোনো অসুবিধা নেই, একটার গায়ে একটা একটু লেগে আছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 10 সেকেন্ডের মতো রাখবো। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখবে। তো দেখো 10 সেকেন্ড বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম। এর মধ্যে কিন্তু একটা সাইড খুব ভালো করে হয়ে গেছে, তো দুটো সাইডই হয়ে গেছে। আমি একটু উল্টে দিচ্ছি। তো 30 সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যায়, এটা খেয়াল রাখবে। আর বন্ধুরা, এত সুন্দর দুর্দান্ত একটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করো। আমার ছোট্ট পরিবারে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো।
তো দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু আমার সমস্ত টিফিন রেসিপিগুলো রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগছে, দেখতে যেমন অসাধারণ খেতেও কিন্তু অসাধারণ। তোমরা একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করো, তারপর আমাকে কমেন্ট করে জানিও। আর এই রেসিপির সঙ্গে খাওয়ার জন্য আমি একটা দুর্দান্ত নারকেল আর বাদাম দিয়ে চাটনি বানিয়েছি। তো এটা কিন্তু ধোসা দিয়েও খেতে পারো তোমরা। তো এটা আমি যদি তোমরা দেখতে চাও পরে আমি তোমাদের বানিয়ে দেখিয়ে দেবো যে চাটনিটা কেমন করে বানিয়েছি। আর যদি মনে করো তোমরা চাটনির সাথে খাবে না, সস দিয়ে খাবে, সেটাও খেতে পারো। তো বন্ধুরা, নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।